Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about baseline project planning, that means BPP, and project scope statement, PSS. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. Baseline project plan, BPP. বেসলাইন প্রজেক্ট প্ল্যান বিপিপি এটা বলতে বোঝায় আসলে একটা প্রজেক্টের স্কোপ, প্রজেক্টের রিস্ক অ্যানালাইসিস এবং প্রজেক্টের বেনিফিটস সবকিছু মিলেই যেটা সেটা হচ্ছে কস্ট, সেটা হচ্ছে বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং। এবং এটা হচ্ছে প্রজেক্টের একটা প্রজেক্ট যখন আপনি করবেন সেটা শুরুতে হচ্ছে আপনাকে বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং করতে হবে। সিমিলারলি প্রজেক্ট অন দ্য আদার হ্যান্ড, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যেটা পিএসএস, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট করার আগেই করতে হবে এবং সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্লায়েন্টের জন্য, আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার যেটাই বলি আমরা, তার জন্য হচ্ছে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে, সেটা হচ্ছে পিএসএস। আর বিপিপি যেটা সেটা হচ্ছে আপনার ডেভেলপার বা ম্যানেজারের জন্য, টিম মেম্বারদের জন্য যেটা আপনি একটা রিপোর্ট জেনারেট করবেন সেটা হচ্ছে বিপিপি। ওকে, চলুন একটু বিস্তারিত পড়া যাক। সেটা হচ্ছে এখানে কি বলছে দেখি, এ মেজর আউটকাম অ্যান্ড ডেলিভারেবল ফ্রম দা PIP phase. PIP মানে Project Initiation Planning, contains the best estimate of project's scope, benefits, cost, risks, and resource requirement. এটা এই যে বিপিপি বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং এর এটা হচ্ছে কি পয়েন্ট, কিওয়ার্ড গুলা, সেটা হচ্ছে স্কোপ। অর্থাৎ আপনি যে বিপিটা করবেন, যে রিপোর্টটা জেনারেট করবেন আপনার ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজারের জন্য, তো আপনাকে আপনার প্রজেক্টের স্কোপটা হচ্ছে এখানে রাখতে হবে। স্কোপ হচ্ছে আপনার এই প্রজেক্টে আপনি কি কি কাজ করবেন, সেটা হচ্ছে স্কোপ। বেনিফিট, এই প্রজেক্টের মাধ্যমে কাস্টমাররা কিভাবে বেনিফিট হতে পারে সেটা, বা আপনি কিভাবে বেনিফিট হতে পারেন সেই বিষয়গুলা। আপনি তো না, মূলত মানে অর্থাৎ আপনি যে প্রজেক্টটা করতেছেন এর মাধ্যমে হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনার যে ইউজার যারা থাকবে তারা যে বেনিফিট হবে সেটা বিষয়টা আপনাকে বেসলাইন রিপোর্টের মধ্যে রাখতে হবে। এবং কস্ট, এই প্রজেক্টটা করতে আপনার কত কস্ট পড়বে, লাইক 1 মিলিয়ন হতে পারে বা 0.1 মিলিয়ন হতে পারে বা 10,000 হতে পারে, 20,000 হতে পারে, যে কোনো একটা অ্যামাউন্ট। অর্থাৎ আপনার প্রিলিমিনারি একটা বাজেট যেটা রাখি আমরা প্রজেক্টের জন্য, সেটা হচ্ছে আর কি এটা কস্ট। আর রিস্ক এর যে বিষয়টা, যেমন আপনার এই প্রজেক্টটা যে আপনি করবেন সেটা হচ্ছে আপনি আহ করতে পারবেন কিনা বা এখানে আপনার কোনো রিস্ক থাকবে কিনা, সেই বিষয়টা হচ্ছে রিস্ক এর বিষয়। এবং রিসোর্স রিকোয়ারমেন্ট, আপনি যে প্রজেক্টটা হাতে নিলেন এই প্রজেক্টটা করার জন্য আপনার পর্যাপ্ত রিসোর্স আছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে এই ভি বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা কি বলা যায়, রিপোর্ট বলা যায়, যেটার মধ্যে আপনাকে এই এগুলো এগুলো রাখতে হবে আপনার প্রজেক্টে, যেটা আপনার ডেভেলপার অথবা আপনার প্রজেক্ট ম্যানেজার যাতে দেখলে বুঝতে পারে যে আপনার প্রজেক্টটা কি হতে যাচ্ছে, বাইরে কি হবে। এটা হচ্ছে বেস লাইন প্রজেক্ট প্ল্যানিং। আর হচ্ছে আমি যদি এটা একটা এক্সাম্পল দিই সেটা, তাহলে এর এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়। আহ, ধরে নিলাম যে আপনি হচ্ছে আচ্ছা, ধরলাম যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট করতেছেন, আমি এটাই ধরে নিলাম। তো ই কমার্স ওয়েবসাইট করার জন্য আপনি ই কমার্স ওয়েবসাইটে কি থাকবে, আপনি সেখানে ক্লায়েন্টরা হচ্ছে সেখান থেকে প্রোডাক্ট বাই করতে পারবে, তার মানে কার্ট ভিউ থাকবে, তারপর হচ্ছে অপশন থাকবে, প্রোফাইল থাকবে, বিভিন্ন কিছু থাকবে। এটা হচ্ছে আপনি স্কোপ, আপনি কি কি কাজ করবেন। বেনিফিট হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কাস্টমার যারা আছে বা ইউজার যারা আছে তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বাই করতে পারবে, সেটা হচ্ছে একটা বেনিফিট। কস্ট হচ্ছে আপনার এখানে এটা করার জন্য, সফটওয়্যারটা ডেভেলপার করার জন্য আপনার দুইটা ডেভেলপার লাগতে পারে, এক ডিজাইনার লাগতে পারে। এই বিষয়গুলো নিয়ে আপনার টোটাল কস্টের একটা বিষয়। রিস্ক হচ্ছে যে আপনি এটা করতে পারবেন কিনা, বা ই কমার্স ওয়েবসাইট না তৈরি করে দেখা গেলো আপনি ওয়েবসাইট তৈরি করা, অ্যাপ্লিকেশন তৈরি করাটা আপনার জন্য রিস্ক হয়ে যাচ্ছে, আপনি ওয়েবসাইট তৈরি করলেন, তো বিভিন্ন রিস্ক, অনেক রকমের রিস্ক থাকতে পারে সেটা। যেমন রিসোর্সের যে বিষয়টা, রিসোর্সের এখানে হার্ডওয়্যার রিসোর্স আছে, তারপর আপনার সফটওয়্যার রিসোর্স আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে আর কি, যেটা রিসোর্স রিকোয়ারমেন্ট সেটা হতে পারে যেমন আপনি যদি বলি আমি যে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট যদি করেন তাহলে আপনাকে ওয়েব ডেভেলপার লাগবে, তো সেক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপার আছে কিনা, বা অন্যান্য যে রিসোর্স গুলো সেগুলোর আপনার আছে কিনা, এই যে পুরো এই জিনিসগুলো নিয়ে আপনি যে রিপোর্টটা অ্যানালাইজ করবেন সেটা হচ্ছে আপনার বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং। এবং সেটা হচ্ছে আপনাকে প্রজেক্টটা, এটা হচ্ছে প্ল্যানিং পেজের অংশ আর কি। বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং এটা প্ল্যানিং পেজের অংশ, আপনি যখন প্রজেক্ট প্ল্যানিং করবেন তখন আপনাকে এটা করতে হবে, অর্থাৎ প্রজেক্ট শুরু করার আগে আপনাকে এই রিপোর্টটা জেনারেট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যেটা পিএসএস, সেটা হচ্ছে এটা হচ্ছে এ ডকুমেন্ট প্রিপেয়ার্ড ফর দ্য কাস্টমার। অর্থাৎ আপনার যে কাস্টমার আছে, যেমন আপনি যার কাছ থেকে প্রজেক্টটা নিচ্ছেন, যাকে যাকে আপনি প্রজেক্টটা হ্যান্ড ওভার করবেন, সেটা সে হচ্ছে আপনার কাস্টমার।
তো কাস্টমার জন্য আপনাকে একটা ডকুমেন্ট রেডি করতে হবে। ওই ডকুমেন্টে কি থাকবে, যে আপনি তাকে কি কি তাকে দিচ্ছেন, এই বিষয়টা থাকবে এই ডকুমেন্টের মধ্যে। এটা হচ্ছে পিএসএস স্টেটমেন্ট, পিএ পিএসএস, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যেটা। ওকে, দেখি এখানে কি বলছে, ডিসক্রাইব হোয়াট দ্য প্রজেক্ট উইল ডেলিভার, outlines and high level all work required to complete the project। অর্থাৎ আপনি যে তাকে প্রজেক্টটা করছেন, আপনি যে ই কমার্স প্রজেক্টটা করবেন, সেখানে কি কি থাকবে। সেখানে থাকবে যেমন প্রজেক্টে থাকবে যে কাস্টমাররা প্রোডাক্ট বাই করতে পারবে, তারা হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে পারবে। দেন হচ্ছে এটা এগুলা থাকবে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে, এবং আপনি প্রজেক্টটা তাকে কবে হ্যান্ড ওভার করছেন সেই বিষয়টা থাকবে। অর্থাৎ আপনাকে দুইটা রিপোর্ট জেনারেট করতে হবে। একটা হচ্ছে বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং, যেটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার অথবা আপনার ডেভেলপার জন্য, যারা হচ্ছে এটা দেখে আপনার প্রজেক্টের উপরে ওভারভিউ নিবে এবং প্রজেক্ট তারা ডেভেলপ করবে। আর প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট যেটা হচ্ছে পিএসএস, যেটা আপনি রিপোর্ট, এই রিপোর্টটা আপনি জেনারেট করবেন ক্লায়েন্টের জন্য, যার কাছ থেকে আপনি প্রজেক্টটা নিয়েছেন তাকে আপনি সেই রিপোর্টটা দিবেন, এবং সে এই রিপোর্টটা দেখে আপনার প্রজেক্টটা আপনি কতটুকু আগাইলো, বা আপনি কিভাবে কাজটা করতেছেন, বা কবে সেটা ডেলিভারি দিবেন, সেই বিষয়টা হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে যদি একটা ডিফারেন্স আপনাদের বলে যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং এবং হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টের ডিফারেন্স আসতে পারে। তো ডিফারেন্স আসলে আপনারা এরকম দিতে পারেন যে বেসলাইন প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের জন্য এবং হচ্ছে ডেভেলপারের জন্য একটা রিপোর্ট, এবং পিএসএস যেটা প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, সেটা হচ্ছে ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টের জন্য অথবা কাস্টমারের জন্য একটা রিপোর্ট। তো এভাবে আপনারা, আমি যে কথাগুলো বললাম আপনারা ওইভাবে ডিসক্রাইব করে বলতে পারেন। বা বেসলাইন প্রজেক্ট রিপোর্টে থাকবে স্কোপ, বেনিফিটস, কস্ট, রিস্ক এবং রিসার্চ রিকোয়ারমেন্ট, এগুলো থাকবে। আর হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট থাকবে হচ্ছে কবে প্রজেক্টটা ডেলিভারি দিচ্ছি এবং কি কি এখানে কি কি ফিচার থাকছে। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।